আসনের উপনির্বাচনের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। অগ্রণী ব্যাংকে প্রায় 10 কোটি 88 লাখ টাকার খেলাপি ঋণ রয়েছে কাদের সিদ্দিকীর নামে। ফলে ঋণ খেলাপি হিসেবে তাকে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক। এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার টাঙ্গাইলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। একই অভিযোগে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার। আর দলীয় সমর্থন না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এবং নিজের মনোনয়নের পক্ষে 1% ভোটের সমর্থন জমা দিতে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর ফলে নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল 6 জন। 10 নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আব্দুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এজন্য 3 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। রাজন হত্যার পরপরই গত 13 জুলাই সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় কামরুলকে আটক করা হয়। গত 8 জুলাই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। গণমাধ্যম দেশের গণতন্ত্র ও উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করছে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সেমিনারে তিনি তথ্য অধিকার আইন অনুযায়ী দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মিজান উদ্দিন। সেমিনারে তথ্য বিকৃতি, তথ্য চাপা দেয়া ও অপসাংবাদিকতার ঝোঁক থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তথ্য চাপা দেওয়ার ঝোঁক থেকে, অপসাংবাদিকতার ঝোঁক থেকে গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের জগৎ। আপনি সংবিধানের পক্ষে থাকলে প্রজাতন্ত্রের কর্মচারীর থেকে গণমাধ্যমের কর্মীরা সমাজতন্ত্রের পক্ষে আপনার থাকতে হবে, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে 3 ইহুদি নিহত ও 16 জন আহত হয়েছেন। হামলাকারী 2 জন ফিলিস্তিনি যুবক বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমে একটি বাসে উঠে যাত্রীদের উপর হামলা চালায় তারা। এতে 2 জন নিহত ও 16 জন আহত হয়। পরে হামলাকারী 2 জনকে আটক করা হয়। এছাড়া তেল আবিবে ছুরিকাঘাতে মারা যান আরো এক ইহুদি। এর আগে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি মা ও মেয়ে নিহত হন। এর প্রতিবাদে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিরা বিক্ষোভ বের করলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। এ সময় কয়েকজন আহত হন। এ অবস্থায় নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেটের জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে। অবশেষে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হচ্ছে বাংলাদেশ, সিদ্ধান্ত আইসিসি। এবং বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে কিরগিজস্তানের কাছে 2-0 গোলে হারল বাংলাদেশ।